সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হবে। পরীক্ষায় যে চারটা লিখে দিয়েছিলাম তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এবং অনেক সহজ। এটার গড় কত আসছিল লাস্ট ক্লাসে যেটা করেছিল এটার গড় কত আসছিল তার সাথে আছে মানে নাকি নিয়মটা বলে দিছিলেন নিয়ম আচ্ছা করে করো আরেকটা করো দেখি সাধারণ নিয়ম করো সাধারণ নিয়মে মান কত আসে এটা শ্রেণী ব্যক্তি শ্রেণীর মধ্য মান সংখ্যা এখানে মোট কত আসে বলতে আপনি 71 আসে স্যার এটা কত আসে তার সাথে একটা এক্সেল 4430.5 তাহলে এটা ভাগ করে কত আসে 62.4 4
এই মানগুলো কত কত আসছিল, প্রথমটা কত আসছিল? Sir, 284, 24, 455, 455, 666, 98, 2.5, 1510, 342, 19. যোগ করে ঠিক আছে? এবার আছে আসেন সংক্ষিপ্ত পদ্ধতি। এটা ছিল সাধারণ পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি এখনো হয়নি। তো সংক্ষিপ্ত পদ্ধতি করতে গেলে এখানে হচ্ছে হলো যে আপনাদের একটু কষ্ট করতে হবে। আমি এটা এই যে আপনারা নতুন করে আবার করবেন, এখানে একটা ঘর আমি এখানে শুরু শ্রেণীর মধ্যমান xi তারপরে এই হচ্ছে বিচ্যুতি সংখ্যা ui বিচ্যুতি সংখ্যা হচ্ছে সূত্র হচ্ছে ui is equal to হচ্ছে xi minus a divided by হচ্ছে হলো h। এই ঘরটা হবে তখন fi into হচ্ছে ui। xi যে কোনো ঘরের জন্য xi হচ্ছে যে এই মানগুলো, আর a এবং a হচ্ছে h হচ্ছে ধ্রুবক। হোয়াট ইজ a? একে বলা হয় অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। আর h তো আপনারা জানেন এটা কি? h হচ্ছে শ্রেণী ব্যবধান, যেটা হচ্ছে মধ্যবিন্দুগুলোর পার্থক্য করে আমরা পেয়ে যাই 10। অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু মানে এই যে একটা ঘর আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে মাঝখানে কোনটা আছে? ধরেন 60 জন যদি থাকে, 60টা আঙ্গুল দেখেন, 60টা আঙ্গুল নিয়ে মাঝখানে কত নাম্বার? কোন ঘরটা মাঝখানে 60টা ঘরের মধ্যে? বলেন 4 নাম্বার, মানে 61 দেখেছেন মাঝখানে, মানে তার আগে যা হবে পরে ওটি, তাই। তো এই মাঝখানের ঘরের মধ্যবিন্দু যেটা, এটাকে ধরা হয় অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু, যার নাম হচ্ছে a। এখন প্রশ্ন হতে পারে যদি ঘর যদি জোড় হয় তখন কিভাবে করব? বলেন, জোড় হলে তখন তো মাঝখানে দুইটা থাকে, কয়টা থাকে? তখন ওদের মধ্যে যার গণসংখ্যা বেশি হবে সেটা দিয়ে দেব। যখন বিজোড় হবে তখন হচ্ছে তখন গণসংখ্যা ডাজন্ট ম্যাটার। কথা বুঝতেছি? যখন গড় সংখ্যা কি হবে, শ্রেণীর সংখ্যা জোড় হবে, তখন যার গণসংখ্যা কি হবে, বেশি হবে, তারটাকে আমরা দেব। তো এখন এই বিচ্যুতি সংখ্যা বের করার টেকনিক দেখেন সবাই। প্রথম ঘরের জন্য xi এর মান কত? 35.5। a কত? a তো ফিক্সড, a হচ্ছে 65.5, h ও ফিক্সড। 35 থেকে 65.5 গেলে কত হয়? কত বলেন? -30/10 -3 আসে, কত আসে? -3। এবার পরেরটা কত আছে? 45.5 মাইনাস হচ্ছে 65.5 ডিভাইডেড বাই কত? 10, কত আসে? -20 মাইনাস, এটা মাইনাস। সেম ভাবে দেখুন যে এটা -1, এটা হচ্ছে 0, 1 এটা 1 2 তারপর 3। দেখেন আসলে কিন্তু বিস্তারিত এরকম দেখা লাগে না,
যে গড়টাকে আমরা ধরেছি অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু, যে গড়ের মধ্য মানে গড় আছে সেটা 0 হবে, উপর দিকে গেলে আস্তে আস্তে করে মাইনাস হবে, -1 -2 -3, আর 0 থেকে নিচের দিকে কি +1 +2 +3 এরকম করে যাবে নিচের দিকে। ঠিক আছে, আমি নিচে ধনাত্মক করে দিই। 0 থেকে হ্যাঁ 0 থেকে নিচে ধনাত্মক থেকে উপর দিকে মাইনাস হবে, সেই সূত্র দিয়ে অনুযায়ী সূত্র অনুযায়ী ব্যাপার, যেহেতু আমাদের তাড়াতাড়ি করা দরকার, তাড়াতাড়ি করার জন্য আমরা এই শর্টকাট শিখব। এবার এখন গুণ করলে কত হয়? মাইনাস হচ্ছে 24 -20 -12 0 28 এরপর হচ্ছে 6। তাহলে এই 2 প্লাস 20 মাইনাস 20 বাদ দিয়ে দিলাম। 8 আর 14 কত আসে? 14 থেকে 12 গেলে কত? 2। তাহলে এখানে আসলে হলো -22 আসে আমার হিসেবে। বা 8 আর 14 থেকে 2 মাইনাস প্লাস 2 আর -24 -20 আসে। তাহলে এই ক্ষেত্রে সংগৃহীত পদ্ধতিতে গড় বের করার সূত্র হচ্ছে এই যে গড় ইকুয়াল টু হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস হচ্ছে সামেশন fi dy ডিভাইডেড বাই সামেশন n, মানে n অথবা সামেশন fi ইনটু হচ্ছে h। a হচ্ছে 65.5 প্লাস সামেশন fi e হচ্ছে -1 fi হচ্ছে কত? 71 আর h হচ্ছে কত? 10। কত আসে? মানে ফাইনাল রেজাল্ট একসাথে করে দিচ্ছি, একসাথে করলে 62.40 আর এটা আসছে না? এখন এখানে সবার কোশ্চেন থাকে যেটা আপনাদের থাকা উচিত যে সংক্ষিপ্ত হলে কি হবে? আগে এটাতে সব ছিল, মানে সংক্ষিপ্ত ছিল, এখন তো আরো কি করছে যে বিচ্ছিন্ন সংখ্যা বের করে অনেক কাহিনী করছে, তাই না? তাহলে সংক্ষিপ্ত হলো কি হবে? এটা কষ্ট থাকে। আচ্ছা আপনি বলেন আগে এই গড় বের হয়েছে নাকি আগে ক্যালকুলেটরে আবিষ্কৃত হয়েছে? আপনি বলেন। কি মনে হয়? কার কি মনে হয়? কি? অবশ্যই গড় ক্যালকুলেটর সাইজ করে দিয়েছি। হ্যাঁ এখন দেখেন আপনি যে আগের যে ম্যাথটা করছিলেন ওখানে যদি একটা ক্যালকুলেটর না থাকে কেমন সময় লাগবে? আর আমি তো দেখেন সব ক্যালকুলেশন করে শুধু লাস্টে এসে বলছি এটা কথা হয়, ঠিক কি না? বাকিগুলো কিন্তু ক্যালকুলেটর আমরা ছাড়া করে ফেলছি না। সংক্ষিপ্ত পদ্ধতি মানে ওই সময়টার কথা, যে ক্যালকুলেটর নাই তাহলে কি হবে? হাতে কলমে করলে দেখেন এর সংক্ষিপ্ত হবে। বাট আগেরটা যদি একটা ক্যালকুলেটর না থাকে গুণ করতে করতে কিন্তু অনেক সময় লাগে, গুণ করতে হবে আবার সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক কি না? মানে এই হিসেবে হচ্ছে হলো সংক্ষিপ্ত পদ্ধতি।
এখন দেখেন প্রসেস মান কিন্তু প্রায় সমানই আসছে। এখন এটা একটু ফিল করেন যে এই প্রসেসটা কেন করা হয়েছে। দেখেন এখানে যে কথাগুলো বলতেছে যে 31 থেকে 40 পাইছে 8 জন, 41 থেকে 50 10 জন এইভাবে হচ্ছে। এখন গড় কি? তাহলে গড়টা মাঝামাঝি থাকে না? এই জন্য ধরে নিতে এই যে মাঝামাঝি আছে, এই যে মাঝামাঝি এই গড়টা হচ্ছে মাঝামাঝি, তাহলে এই গড়ের মধ্যবিন্দু হচ্ছে কি গড় 65.5। তো এখন আমাদের একটা কথা বলছি দেখি বলছি যে যেমন মনে করেন একটা পরীক্ষার নাম্বার হচ্ছে যে এমএস পাইছে 87, একটা 82, একজন হচ্ছে 83 আর একজন হচ্ছে 85, বুঝছেন? এখন এই চারটা গড় বের করেন তো, মনে করেন চারজন পাইছে এই নাম্বার, এইটি 84.25 চারটা যোগ করে তারপর 4 দিয়ে ভাগ করে দেওয়া। মনে করো তোমরা চারজন আছো, তোমাদের চারজনের সামনের পরীক্ষার যে স্কুলের পরীক্ষা এটা একটু এরকম নাম্বার আসছে। আসার পরে এখন মনে করো নতুন একটা স্টুডেন্ট আসছে, এখন তারা জিজ্ঞাসা করছে তুমি কত পাইছো, কত পাইছো, এটা বললো যে স্যার আমি পাইছি হলো 65। কত পাইছো? এবার পাঁচজনের বড় বের করে দেখি, তাহলে কত হবে? জি 80.4 কি বুঝতে পারেন তো যে ও আসে কিন্তু আপনাদের 12টা বাজে দিচ্ছে। মানে অনেক সময় একজন অপরাধ করে সবাই পিঠা খায়, ক্লাস অনেক সময় এরকম হয়ে যায়, কিন্তু একজন অপরাধ করে সবাই পানিশমেন্ট পায়। তো এই জন্য ওর নাম্বার কম হতে কিন্তু আপনাদের কি যে এভারেজ কিন্তু 80 হয়ে গেছে। এটা দেখে কি মনে হচ্ছে যে সবাই 15 মে ক্লাস পাইছে, বাট দেখেন কেউ কিন্তু এই বাকি আপনাদের চার ও বাদ বাকিরা কিন্তু কি 87 85 পাইছে। ঠিক আছে, তাহলে কি করছে একজন নাম্বার কমে যাওয়াতে সে গড়টাকে কমাই দিয়েছে। আবার এমন হতে পারে যে মনে করো যে আমাদের সাথে নাজিবও চলে আসছে, এবার নাজিব তোমার কাছে বললো সাপোজ সে বললো যে 90 ওকে তোমরা কোনো মন্তব্য করি না যে ও বেশি পেয়ে গেছে। তো এখন ওটা বাদে এখন এই পাঁচটা যোগ করে গড় এই পাঁচটা গড় বের করে দেখো কত আসে। কি হয়েছে? পার্সেন্ট কমছে 85.8, মানে ছিল 84, ওর নাম্বার বেশি হতে গড়টাকে বাড়ায় দিয়েছে। এখন আমরা যে এখানে বলতেছি দেখেন আমি আপনাদের এগুলো ফিল করার চেষ্টা করতেছি, সেইগুলো জানা দরকার, এগুলো কাজে লাগে। কারণ আপনার প্রসেস তো করে দিলে আমার নাম্বার পেয়ে গেলাম, এটা তো শেখার আসলে উদ্দেশ্য না। শেখার যা শিখলাম সেটা আমি হৃদয়ে ধারণ করতে পারছি না, আপনাদের মাথায় ঢুকছি কিনা কেন এইভাবে করতেছি। যে হ্যাঁ একটা প্রসেস ঠিক আছে যে গড়টা কি হবে, মাঝে মাঝে যে গড়টা আছে এটার মধ্যবিন্দু ওকে ফাইন 65.5, বাট ওই নাম্বারটা তো সবাই নাও পাইতে পারে। তো এই জন্য আমরা যদি এটা ধরে এটা অনুমিত ধরে আগের গুলার গড় নিব, পরের গুলার গড় নিব। এখন আগে এই যে এখানে যারা আছে দেখেন এরা কম পাইছে না বেশি পাইছে? কম পাইছে। তাহলে আপনার কথা বুঝুন না, আমরা ধরে নিচ্ছি সবাই কত পাইছে 65.5 গড়। এখন এই এরা যারা আছে এরা কি কম পাইছে না বেশি পাইছে? কম। তাহলে এরা গড়টাকে কি করে দিবে? কমাই দিবে। এই জন্য দেখেন এদের জন্য মাইনাস আছে। আর যদি হচ্ছে আর এরা কি করবে গড়টাকে বাড়াই দিবে। এখন আপনার কি হচ্ছে মাইনাস মাইনাস কেন দেখেন আপনি দেখেন এই দিকে হচ্ছে 20 24 26 জন, আর এদিকে কত? এদিকে হচ্ছে 30 জন 30 জন। তো এই 30 জন কম পাইছে আপনার ইয়ে থেকে, এই জন্য মাইনাস আসছে। যদি এমন মতো মনে করেন এইদিকে লোকজন কম এইদিকে লোকজন কি বেশি, তাহলে আপনাদের ওই গড়টাকে এসে বাড়াই দিবে। এই জন্য আমরা গড় তুললাম করে ওই প্লাস মাইনাস করে এই যে এখানে যে গড়টা বের হচ্ছে এটা হচ্ছে এই পাশের গড় আর এই পাশের গড়। এই পাশের গড়টা হচ্ছে কি মাইনাস আর এই পাশের গড়টা হচ্ছে কি প্লাস, মাইনাস করে একটা গড় আসছে। এখন এটাকে আবার হচ্ছে হলো এইচ দিয়ে গুণ করলাম কেন? ওই যে আমরা প্রথম কিছু দিশাটা বের করছিলাম তখন এইচ দিয়ে কি করছিলাম? কারণ আমরা তো হচ্ছে যে গড় থেকে এই ক্লাসের গড় থেকে বিয়োগ করছিলাম, কিন্তু এটাকে মানটাকে ছোট করার জন্য এইচ দিয়ে ভাগ করছিলাম, সেজন্য লাস্ট থেকে আবার একটা কি এইচ এজন্য গুণ করে দিয়েছি। মানে তাহলে এটা এই মানটা কি দাঁড়ালো? এই মানটা দাঁড়াচ্ছে হচ্ছে হলো এটা হচ্ছে হলো আমরা মাঝামাঝি একটা গড় ধরে নিলাম, আর এই গড়টা হচ্ছে হলো কি এই পাশে আর এই পাশে ঠেলাঠেলি যা আসে এরা বাড়াবে, এটা কি কমাবে। এখন এই দিকে যদি বেশি হয় তাহলে প্লাস হবে, ঠিক আছে? এবার না প্লাস আসতে পারে, আসতে পারে প্লাস আসতে পারে, তাহলে না যদি এইদিকে লোকজন বেশি হয় তাহলে প্লাস চলে আসতে পারে। হ্যাঁ এইদিকে লোকজন কম হইলেও প্লাস হতে পারে।
কিভাবে করেন? কারণ এদের নাম্বারগুলো বেশি না বড়। তো এখন হচ্ছে হলো যে এবার যে হচ্ছে যে একটা দেখাইতে হবে। আপনারা যেটা করেন যে আপনাদের যে 21 থেকে হচ্ছে 30 দিয়ে দিলাম, এখানে যেটা হচ্ছে হলো যে আমরা 5 আছে। এইবার হচ্ছে সবকিছু পদ্ধতিতে গড় করা কিভাবে করবেন নিয়ম কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, সবকিছু পদ্ধতিতে গড় যে পাশে কিন্তু অনেক শ্রেণীর মানে প্রাপ্ত নাম্বার আর এখানে কি হবে বড় সংখ্যা ওই লেভেল থেকে একটা গড় বাড়াই দিচ্ছি। এখন কয়টা গড় হয়েছে? কয়টা শ্রেণী হবে? 8টা না? তো 8টা হলে নিয়ম বলে দিচ্ছি কিভাবে করতে হবে, দেখেন আপনারা একটা কিন্তু পাওয়ার করতে হবে।
কি ক্যালকুলেটর স্যার আমি আজকে বলেন পাশে থেকে গেলে আসলে আমার চাকরি থেকে আসছে না আমি তো নেগেটিভ করে দিয়েছি মানে ক্যালকুলেটর হিসেবে ইউজ করতেছি মাঝে মাঝে কয়টা থাকে 51 থেকে 60 বসে আবার কি 61 থেকে 70 বসে তাহলে তো যেটা বড় সংখ্যা বেশি হলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান হ্যাঁ প্রসেস ঠিক আছে মাঝে মাঝে যে দুইটা হবে তার মধ্যে যার বড় সংখ্যাকে বেশি সেটাকে জিরো মানে এখানে বড় কয়টা 1 2 3 4 5 6 7 8 মাঝামাঝি আছে মাঝামাঝি হচ্ছে এই জোর বলে n/2 আর n/2 প্লাস 1 তাহলে আটটা হবে কত 4 আর 5 4 আর 4 মানে 5 নাম্বার 1 2 3 4 4 আর 5 তাহলে এর মধ্যে কার বড় সংখ্যা বেশি আর এর কি অবস্থা নয় বুঝতে পারছো জি স্যার কত আসছে আনসার তারপর বলতেছি ঠিক আছে very good. স্যার 59 বল অ্যান্সার জি 59.97 হ্যাঁ ঠিক আছে তো বলছে একটা কোশ্চেন আচ্ছা মধ্য শ্রেণীর ক্ষেত্রে মধ্য পয়েন্ট মাঝামাঝি আমরা যেটা করি ছোটবেলায় কি করে অনেকে খেলার সময় বলতে এই বলতো আমার মাঝামাঝি কোনটা পেন্সিলের কেউ ব্লু পেয়ার তো মাঝখানে কোনটা যেটা মানে সাইজে সবচেয়ে বড় এটা মাঝখানে নাকি মাঝখানে মানে তার এই বাম পাশে যে কয়টা থাকবে ডান পাশে কি কয়টা থাকবে তো এখন প্রথমে যে কাজটা করতে হবে মাঝখানে আমার জন্য সাজাইতে হবে মানের কি মানের ঊর্ধ্বক্রম সাজিয়ে পাই ঊর্ধ্বক্রম সবচেয়ে ছোট কে আছে 3 আছে
তারপরে 5 5 কয়টা একটা 6 দুইটা 7 তারপরে 8 একটা 9 একটা 10 2 এর হচ্ছে কত 11টা তো এটা হচ্ছে বিজোড় সংখ্যা সুতরাং হচ্ছে বিজোড় যদি হয় তাহলে মধ্য সূত্র হচ্ছে মধ্য ইকুয়াল হচ্ছে n প্লাস 1 বাই 2 তম পদ 11 প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ 12 ডিভাইড বাই 2 তম পদ তার মানে কি 6 তম পদ 6 নাম্বার পদটা কত 1 2 3 4 5 6 কত 7 তাই কোনো দরকার নেই ওর মধ্যে আছে না শেষ লেখা দেখো বিজোড় যখন হবে তখন মধ্যবিন্দুর যে সূত্র এই সূত্র আসে নাই বরঞ্চ কোন সূত্র বসাইলে মিলবে এটা বিষয়টা ছিল যেমন হচ্ছে যে 1 2 3 4 5 দেখেন মধ্যক মানে মাঝামাঝি মাঝামাঝির বৈশিষ্ট্য কি তার আগে আর পরে সেম হবে আমাদের এটা একটি মধ্যক তৈরি হবে আগে আছে একটা পরে আছে কয়টা তিনটা এটার আগে একটা পরে তিনটা তাহলে তো মধ্যক হলো না মধ্যক মানে দুই দিকে সমান সমান হতে হবে এখন যদি মধ্যক এই যে এটাকে ধরি তাহলে কি হবে আগে কয়টা দুইটা পরে দুইটা এই যে এটা হচ্ছে মধ্যক 4 মধ্যক হবে হবে না কেন ডান পাশে একটা বাম পাশে কয়টা তিনটা এখন এই যে তিনটা আসছে এর সাথে মোট সংখ্যার কি সম্পর্ক এটা তিন নাম্বার কি সম্পর্ক n + 1 বাই 2 দেখেন n হচ্ছে মোট হচ্ছে 5 5 যোগ 1 ডিভাইড বাই 2 কত আসে 3 আসে যদি এরকম হয় যে 1 2 3 4 5 6 7 8 9 যে নয়টা দিলাম ধরুন আমাদের হিসেবে মাঝখানে কয়টা আসে এই যে এখানে হচ্ছে তিনটা নিলে হবে এদিকে বেশি চারটা নিলে এদিকে চারটা এদিকে চারটা হ্যাঁ এই যে এটা হচ্ছে মাঝখানটা তাহলে মোট কয়টা আছে 9টা তাহলে 9 + 1 ডিভাইড বাই 2 কত আসে 5 আসে সূত্র আসে নাই বরঞ্চ হচ্ছে হলো যে একটা সিস্টেম আছে সে কোন সূত্র বসালে হবে কিছু কিছু সূত্র কি মানুষ বানাইছে আর কিছু কিছু হচ্ছে হলো কি বলেন আগে থেকে আছে এখন খুঁজে বের করতে হবে যে কোনটা দিলে কি মিলবে কথা বুঝছি দেখেন এই যে আমরা যে বলতেছি এই যে 7টা আছে এটা হচ্ছে মধ্যক এর আগে কয়টা আছে 1 2 3 4 5 1 2 3 4 5 এরপরে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে বুঝছিস এখন যদি এই সবই ঠিক আছে যদি একটা মানে যদি আর কোনো কোন দিকে দিয়ে দিই যেটা হচ্ছে হলো যে এটা হচ্ছে 9 তারপরে 8 এরপরে হচ্ছে 11 এই জায়গা মধ্যক নির্ণয় করতে প্রথমে সাজাতে এই সাজার এদিকে একটু দেখেন
এখানে আমাদের এই যে সাজানোর পরে কত আসে 3 তারপর হচ্ছে 5 এরপরে কি 6 6 7 7 7 তারপরে 8 8 9 9 10 10 আর হচ্ছে 11 একটা শুধু 14টা 14টা কি সংখ্যা জোড় সংখ্যা তো জোড় হলে কত কত নাম্বার হয় ভেরি গুড 8/2 তো এরপর হচ্ছে এটার পরেরটা ডিভাইড বাই হচ্ছে যেমন দেখেন এই যে এখানে আমার 4 জন আছে এখন বলেন মাঝখানে কে আছে বলেন তো মাঝখানে কে আছে মাঝখানে কে আছে মাঝখানে দুইজন আছে বড় দুইজনই আছে তখন এভাবে হিসাব করতে হবে দুইজন তাহলে এই প্রথমে যে আছে তার বাম পাশে একজন পরের জনের ডান পাশে কি একজন যদি আমরা এখানে 9 থেকে বাদ দিই এবং মাঝখানে তাহলে কি আছে বলেন মাঝখানে কি যদি বলেন 4 সম্ভব না কারণ 4 এর এই পাশে কয়জন তিনজন আর এই পাশে কত চারজন আর 5 করলে তখন আবার কি হয়ে যায় এই পাশে চারজন হয় এই পাশে কত হয় তাহলে কি করতে হবে দুইজনকে নিতে হবে দুইজনকে নিলে প্রথম এটার এদিকে কয়জন 3 এদিকে 3 এই দুইজন হচ্ছে হলো মাঝামাঝি এখন এই সূত্র কি হয় সূত্র হয় এই যে মাঝখানে দুইজন একটা হচ্ছে n/2 আর একটা হচ্ছে তার পরেরটা n/2 + 1 আপনি দেখেন এখানে n হচ্ছে কত 4 4 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত 2 একটা 2 নাম্বার আর একটা তারপরে 3 নাম্বার যেমন এখানে n হচ্ছে কত 8 তাহলে কত n/2 মানে কত 4 একটা 4 একটা 5 বুঝছিস এখানে তাহলে হচ্ছে হলো 14 তাহলে একটা কত হবে একটা 7 নাম্বার হবে আর একটা কি তো এই দুটোকে আবার গড় করতে হবে দুটো আবার কি করতে হবে গড় এইজন্য n/2 তো অথবা প্লাস হচ্ছে n/2 + 1 অথবা ডিভাইড হচ্ছে কি 2 এখন n/2 তো অথবা মানে হচ্ছে 14/2 তো অথবা প্লাস হচ্ছে প্লাস 1 তো অথবা ডিভাইড বাই 7 তো অথবা আর হচ্ছে কি 8 তো অথবা ডিভাইড বাই 7 নম্বরে কি আছে 1 2 3 4 5 6 7 নম্বরে সাথে আছে আর 8 নম্বরে কত আছে 8 বলো তো ডিভাইড বাই কত সবসময় এরকম হবে না এটা কাজ অটোমেটিক্যালি মিলে গেছে আর কি যা হবে 18/2 ইকুয়াল টু 7.5 আপনারা হিসেবে যায় আছে শেষ লেখা এবার না পরীক্ষা আসলে শুরু করতে গেলে প্রথমে যেটা করা আছে 2 মার্কের জন্য নরমালি আসে বাট আমাদের হচ্ছে হলো মেনলি 4 মার্কের জন্য আছে 3 7
তাহলে টেবিল দেওয়া থাকে সূত্র কি বলতো মধ্য নির্ণয় সূত্র L প্লাস মধ্য নির্ণয় কি L প্লাস n/2 মাইনাস হচ্ছে fc ইনটু হচ্ছে h ডিভাইড বাই হচ্ছে কি fn এটাতে নাম্বার পাওয়া অনেক সহজ কিন্তু ভুল হওয়াটা তার চেয়ে বেশি সহজ এটাতে আমরা অনেক কিছু ভুল করে স্যার তাহলে আমি তো কোন সূত্র যে l প্লাস উপর হচ্ছে উপর নিচে বুঝছো বুঝছো কি সূত্র ও তখন মনে করো যারা মনে করেন যে অন্য ম্যাথ কিছু পারতেছেন না যে মানে কোন ত্রিকোণমিতি বীজগণিত পারেন না পরীক্ষায় বসে আছেন বসে বসে কি করবেন পরিসংখ্যান দুইটা আনসার করে দিয়ে কারণ একটা সেকশন থেকে তো দুইটা আনসার করা যায় বসে আমার বসাবার তো লাভ নাই তাই না বসাবালে আর কমবে বসাবালে থাকবে কিন্তু তাহলে বসে বসে কিছু পরিসংখ্যান আনসার করবে স্যার ত্রিকোণমিতি পরীক্ষা করতে যাদের সব শীট থেকে দেবো আমি বলে তো পাশে এটা কিছু দেখা হয়েছে এলটা কি বলেন এলটা হচ্ছে মধ্যম শ্রেণীর কি নিম্ন সীমা এল সবসময় লোয়ার ক্লাস ভ্যালু এখন প্রচুর যদি হয় প্রচুর শ্রেণীর নিম্ন সীমা মধ্য হলে মধ্য শ্রেণীর নিম্ন সীমা এল তো হচ্ছে মোট গড় সংখ্যা এল হচ্ছে মোট গড় সংখ্যা মানে এল হচ্ছে সামেশন fi যেটা সেটা হচ্ছে হলো এল এইচ তো জানেন এইচ কি শ্রেণী ব্যবধান fn কি মধ্যক শ্রেণীর কি মধ্যক শ্রেণীর বড় সংখ্যা আর fc হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত বড় সংখ্যা অনেক সময় দুই মার্কের জন্য প্রস্তাব কোন নাম্বারে আসে যে মধ্যপিণ্ডের সূত্র লেখো এবং হচ্ছে প্রত্যেকটি টার্ম কি করো ব্যাখ্যা করো তোমার সূত্র লিখলে এক নাম্বার আর হচ্ছে ব্যাখ্যা করলে এক নাম্বার দিনে পরিচয়টা আছে পরিচয়টা মনে করে দিবে আসছে যে প্রত্যেকটি সূত্র লেখা এবং প্রতিটি পদের বা মানে প্রতি প্রতীকের মান ব্যাখ্যা করো শেষ লেখা জানুয়ারি লিখছো
এখন মধ্য শ্রেণী কোনটা? শ্রেণীভিত্তিক গণসংখ্যা এই আরেকটা গড় করতে হবে, সেটা হচ্ছে কি প্রবন্ধযোজিত গণসংখ্যা। সামেশন এফআই কত আসে? 72 74 আছে। এটা হচ্ছে 20, এর পরটা কত? 38 53 66 এর হচ্ছে হলো আর একটা কত 74 লাস্টে মিলে যাবে। জানেন তো সবাই আমরা যদি কোন সংখ্যা বের করতে পারি, এই যে দ্বিতীয় ঘরের প্রবন্ধযোজিত গণসংখ্যা 38, এটা দ্বারা কি বোঝায়? কেউ জানে? মানে বলতে গেলে প্যান্ট আছে কিন্তু মুখে আসতেছে না। এখানে 51 থেকে 60 পাইছে 20 জন, 61 থেকে 70 পাইছে কত? 18 জন। তাহলে এই ঘরে প্রবন্ধযোজিত গণসংখ্যা 38 মানে হচ্ছে 51 থেকে 70 পর্যন্ত মোট হচ্ছে 38 জন পাইছে, ঠিক কি না? বা আমরা এটা বলতে পারি সর্বোচ্চ 70 পাইছে, এরকম হচ্ছে কয়জন? 38 জন। আমার কথা ক্লিয়ার? এই যে পরে এখানে যেটা আসছে 66, কি বোঝায়? যে 51 থেকে শুরু করে 90 পর্যন্ত মোট কত পাইছে? 66 প্রবন্ধযোজিত, এটা বোঝাচ্ছে। এখানে টেবিলে থাকে একটা জোড় সংখ্যা দেওয়া থাকে n/2 ইকুয়াল টু হচ্ছে 74/2 ইকুয়াল টু হচ্ছে কি 37। আর 37 কোথায় আছে? 61 থেকে 70 এই করে এই ঘর মানে হচ্ছে 21 থেকে কত পর্যন্ত? 30 এই যে 38 পর্যন্ত যে কোন নাম্বার আসলে এই ঘরে পড়বে, ঠিক আছে? আর এটা কি বোঝাচ্ছে? 39 থেকে 53 পর্যন্ত যে কোন নাম্বার আসলে এই ঘরে পড়বে। এগুলোর ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা আছে, খুব গভীর পর্যন্ত সরকারে দেখবে, এর পরের ক্লাস থাকে বাস্তব আমাদের সেটার দিকে এখনো ছবি মানে কঠিন মেসেজ দেখাতে যাচ্ছে। এটা ফর্ম থেকে যখন মাথা ফ্রেশ থাকে তখন হচ্ছে আমরা দেখা। আচ্ছা, এখন ফর্মুলা হচ্ছে যে কি ফর্মুলা কি লাগবে? n/2 l লাগবে। তাহলে সুতরাং হচ্ছে হলো কি মধ্যক শ্রেণী হচ্ছে কত? মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে কত? 7। l হচ্ছে কি মধ্যক শ্রেণীর সীমা 61। তাহলে আর কি লাগবে? fc লাগবে। fc কি ছিল? মধ্যক শ্রেণীর কি পূর্ববর্তী শ্রেণীর কি প্রবন্ধযোজিত গণসংখ্যা কত? 20। আর fm হচ্ছে কি মধ্যক শ্রেণীর হচ্ছে হলো কি গণসংখ্যা, শুধু গণসংখ্যা। আপনাদের সমস্যা কোন জায়গায় হয়? এই যে এইখানে সমস্যাগুলো হয়। তখন হচ্ছে অনেক মধ্যক শ্রেণী বুঝে না, বলে 1 2 3 4 5 ও মধ্যক শ্রেণীতে মাঝামাঝি, এটাকে মধ্যক শ্রেণী বলে। সব শেষ। এরপরে fc যখন নেয়, fc নিচে মধ্য, এটা fc নেয়, এখানে হচ্ছে এটা অথবা এটা fc এটা fm অথবা হচ্ছে যে এটা fc এটা fm, মানে যে যার মত করে কোন একটা কিছু হতে দেয়। তো এই কিছু মত নেওয়া যাবে না। fc হচ্ছে কি c মানে কিউমুলেটিভ মানে প্রবন্ধযোজিত। তার মানে হচ্ছে
এই যে যেটা মধ্য শ্রেণী হবে তার পূর্ববর্তী শ্রেণীর নিতে হবে, এই হচ্ছে এফসি ক্রমজিত গণসংখ্যা। আর এমনটা হচ্ছে কি মধ্য শ্রেণীর গণসংখ্যা, শুধু গণসংখ্যা, ক্রমজিত না, শুধু গণসংখ্যা। করতে পারলে নাম্বার একদম ফুল, মানে 4 মার্ক পাওয়া খুব সহজ, কারণ এখানে মধ্যবিন্দু বের করা লাগে না, তেমন কোনো কাজ না, শুধু এই ক্রমজিত গণসংখ্যা বের করে সূত্র বসায় করে দিলে হয়ে যাবে। সবাই কম লাগে, মার্ক একদম ফুল মার্ক পাওয়া যাবে, ভুল করা যাবে। এইচ কত? 9 না 10? 10 হবে, যে 55.5 আর কয়টা কত? 65.5। দেখেন দুইটার পাশাপাশি দুইটা সাথে মধ্যবিন্দু করা হবে। কত আসে মাত্র? 70, তাহলে ফাইনালি আসছে 70.4 হচ্ছে মূল। ঠিক আছে, আজকে একটু থাকুক।